नमस्कार बंधुरा नतून एक भिडियोते आपनादेर प्रत्येके जानाई स्वागतम। এই মুহূর্তে আবহাওয়ার গুরুত্বপূর্ণ খবর। পশ্চিম মধ্য বঙ্গোপসাগর এবং সংলগ্ন উত্তর বঙ্গোপসাগরের কাছে একটি সাইক্লোনিক সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে। সেই ঘূর্ণাবর্তের কারণে ইতিমধ্যেই গোটা বঙ্গোপসাগর জুড়ে কিন্তু ভারী মেঘের অবস্থান লক্ষ্য করার মতো। একই সঙ্গে আজকের মধ্যে কিন্তু এই ঘূর্ণাবর্ত শক্তি বৃদ্ধি করে লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে বঙ্গোপসাগরের এই অঞ্চলটার মধ্যে, এবং সেটা দ্রুত কিন্তু শক্তি বৃদ্ধি করবে, তারপরে সুস্পষ্ট হবে, তারপরে গভীর নিম্নচাপ এবং তারপরে অতি গভীর নিম্নচাপ হতে পারে, এবং আরও শক্তি বৃদ্ধি করলে কিন্তু এটা উপকূলে আছড়ে পড়ার আগেই সাময়িক সময়ের জন্য সাইক্লোন বা ঘূর্ণিঝড়ে পরিণত হতে পারে। সেই সঙ্গে জানিয়ে রাখি, আলিপুর আবহাওয়া দপ্তর থেকে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। আজ বৃষ্টিপাত হবে, বিক্ষিপ্ত হবে, বজ্রবিদ্যুৎ সহ। তবে আগামীকাল থেকে ভারী বৃষ্টিপাত শুরু হবে দক্ষিণবঙ্গের একাধিক জেলাতে, এবং সেই বৃষ্টির পরিমাণ কিন্তু আগামী 29শে মে থেকে আরও বাড়বে। 29শে মে থেকে 31শে মে পর্যন্ত গোটা পশ্চিমবঙ্গ জুড়েই প্রবল বৃষ্টি হবে, এমনটা আপডেট উঠে আসছে। সেই সঙ্গে জানিয়ে রাখি যে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের জেলাগুলোয় কিন্তু মাসের শুরুতে অর্থাৎ জুন মাসের শুরুতে এবং সেই সঙ্গে মে মাসের শেষের দিকে এই সময়টার মধ্যে অত্যাধিক ভারী বৃষ্টি হতে পারে। তার জন্য ইতিমধ্যেই অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে জানিয়ে রাখি, দক্ষিণবঙ্গে কিন্তু বেশ কয়েকটা জেলার জন্য অতি ভারী বৃষ্টির অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। একই সঙ্গে ঝড়ের সম্ভাবনা কিন্তু রয়েছে একাধিক জেলাতে। তো আজকের ভিডিওতে এই মুহূর্তের আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে বিস্তারিত আলোচনা করব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি করে লাইক করে দেবেন। আপনাদের একটি লাইক আপনাদের জন্য এরকম ভিডিও তৈরি করতে আমাকে অনেকটা মোটিভেট করে। অবশ্যই ভিডিওটি লাইক শেয়ার করে দেবেন। সেই সঙ্গে নতুন দর্শক হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অপশানটিকে অন করে রাখবেন। লেটেস্ট আপডেট আপনারা সবার প্রথমে পেয়ে যাবেন। আর সেই সঙ্গে আমাদের ভিডিওটি আপনি এই মুহূর্তে কোথা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে জানাবেন, এবং এই মুহূর্তে আপনাদের জেলার আবহাওয়া কেমন অবশ্যই কিন্তু কমেন্টে লিখতে ভুলবেন না। শুরুতে আমরা দেখে নেব আজকে সকালে লেটেস্ট ওয়েদার বুলেটিনে মৌসুম ভবন কি জানিয়েছে। মৌসুম ভবন জানাচ্ছে ইতিমধ্যে একটা ঘূর্ণাবর্ত তৈরি হয়ে গেছে বা সাইক্লোনিক সার্কুলেশন তৈরি হয়ে গেছে মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে বঙ্গোপসাগরের উত্তর পশ্চিম এবং সংলগ্ন পশ্চিম মধ্যভাগে, এবং বলা হচ্ছে আজকে 27শে মের মধ্যে কিন্তু এটা শক্তি বৃদ্ধি করে একটা লো প্রেসার এরিয়া বা নিম্নচাপ তৈরি করতে পারে ওই একই অঞ্চলে, এবং এটা কিন্তু আরও শক্তি বৃদ্ধি করবে, সুস্পষ্ট হবে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা লো প্রেসার এরিয়া কিন্তু রয়েছে, এটা বলা হচ্ছে মারাঠাওয়াড়া এবং সংলগ্ন অঞ্চলে নিম্নচাপ রয়েছে, সেটা কিন্তু শক্তি হারিয়েছে। একই সঙ্গে তার সঙ্গে যুক্ত ঘূর্ণাবর্ত সেটা কিন্তু এই মুহূর্তে অবস্থান করছে দক্ষিণ ছত্তিশগড় এবং সংলগ্ন পূর্ব বিদর্ভের ওপরে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে আপার এয়ার সাইক্লোনিক সার্কুলেশন, সেটা পশ্চিম মধ্যপ্রদেশের মধ্যভাগে রয়েছে, এবং এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। এছাড়া আরও একটা ঘূর্ণাবর্ত আছে পূর্ব মধ্য আরব সাগর সংলগ্ন অঞ্চলে, যেটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা অক্ষরেখা রয়েছে, বলা হচ্ছে পূর্ব মধ্য আরব সাগর থেকে কোস্টাল অন্ধ্রপ্রদেশ পর্যন্ত বা উপকূলবর্তী অন্ধ্রপ্রদেশ পর্যন্ত একটা অক্ষরেখা আছে, যেটা দক্ষিণ কোঙ্কণ তারপরে তেলেঙ্গানা হয়ে অন্ধ্রপ্রদেশের উপকূল পর্যন্ত বিস্তৃত আছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 থেকে 5.8 কিলোমিটার মধ্যে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে একটা পশ্চিমী ঝঞ্ঝা রয়েছে ঘূর্ণাবর্ত রূপে, যেটা হরিয়ানার উপর অবস্থান করছে। এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এটা কিন্তু মিডল ট্রপোস্ফিয়ারিক লেভেলে অবস্থান করছে। এছাড়া বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে উত্তর পূর্ব আসাম এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 3.1 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা ঘূর্ণাবর্ত আছে দক্ষিণ পশ্চিম রাজস্থান এবং সংলগ্ন অঞ্চলে, এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এবং এটা আস্তে আস্তে কিন্তু দুর্বল হচ্ছে। সেই সঙ্গে বলা হচ্ছে আরও একটা নিম্নচাপ অক্ষরেখা রয়েছে, যেটা বলা হচ্ছে ওই যে ঘূর্ণাবর্ত আছে বঙ্গোপসাগরে, সেই ঘূর্ণাবর্ত থেকে উত্তর পশ্চিম বঙ্গোপসাগর সংলগ্ন অঞ্চলে ঘূর্ণাবর্ত থেকে মারাঠাওয়াড়া এবং সংলগ্ন অঞ্চলের নিম্নচাপ পর্যন্ত একটা অক্ষরেখা রয়েছে, নিম্নচাপ অক্ষরেখা, এবং সেটা কিন্তু ছত্তিশগড় এবং ওড়িশা হয়ে গেছে। আর এটা সমুদ্রপৃষ্ঠ থেকে 1.5 কিলোমিটার পর্যন্ত উচ্চতায় অবস্থান করছে, এটা কিন্তু আস্তে আস্তে দুর্বল হচ্ছে। তো বন্ধুরা, এই সমস্ত ওয়েদার সিস্টেমের কারণে একাধিক অঞ্চলে ঝড় বৃষ্টি হবে। বলা হচ্ছে দক্ষিণ ভারতে আগামী 1 জুন পর্যন্ত ঝড় বৃষ্টি হবে, বিক্ষিপ্ত ভারী বৃষ্টিও হতে পারে একাধিক অঞ্চলে। পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 31শে মে পর্যন্ত ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে, এবং বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে একাধিক অঞ্চলে। উত্তর পূর্ব ভারতের ক্ষেত্রে বলা হয়েছে অরুণাচল প্রদেশ,
আসাম, মেঘালয়, নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলিতে বলা হয়েছে বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে 27শে মে থেকে 1 জুন এই সময়টার মধ্যে। একই সঙ্গে জানিয়ে রাখি আগামী 7 দিনে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে উত্তর পূর্ব ভারতের একাধিক রাজ্যে। এছাড়া বলা হচ্ছে বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই সমস্ত রাজ্যগুলোই 28শে মে থেকে 1 জুন এই সময়টার মধ্যে। আর আসাম, মেঘালয়ে 29শে মে থেকে 1 জুনের মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। পূর্ব এবং মধ্য ভারতের ক্ষেত্রে বলা হয়েছে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে 40 থেকে 50 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে ঝড়ের সম্ভাবনা আছে বিদর্ভে, ছত্তিশগড়ে এবং পশ্চিমবঙ্গে, আর সেই সঙ্গে সিকিম, ঝাড়খণ্ড এবং ওড়িশাতে। কবে থেকে? আজ 27শে মে থেকে আগামী 31শে মে এই সময়টার মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। আর বিক্ষিপ্ত বৃষ্টিপাত হতে পারে, সেই সঙ্গে বলা হয়েছে 40 থেকে 50 কিলোমিটার বেগে ঝড়ের সম্ভাবনা থাকবে মধ্যপ্রদেশ, বিহারে 27 থেকে 31শে মে এই সময়টার মধ্যে। এছাড়া বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে বিদর্ভে 27, 29 এবং 30শে মে, ছত্তিশগড়ে 27 থেকে 30শে মে, আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে বলা হয়েছে 27 থেকে 28শে মে, বিহারে 30শে মে, 31শে মে, পশ্চিমবঙ্গ এবং সিকিমে 29শে মে এবং 1 জুন, 29শে মে থেকে 1 জুন এই সময়টার মধ্যে ভারী বৃষ্টিপাত হবে। ওড়িশাতে বলা হচ্ছে 27শে মে থেকে 30শে মে পর্যন্ত বিক্ষিপ্ত ভারী বৃষ্টিপাত হবে। আর সেই সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলো, সেই সঙ্গে সিকিমে 29শে মে থেকে 31শে মে এই সময়টার মধ্যে। আর ওড়িশাতে 28শে মে থেকে 29শে মের মধ্যে কিন্তু বিক্ষিপ্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। এছাড়া উত্তর পশ্চিম ভারতের ক্ষেত্রে বলা হয়েছে আগামী 31শে মে পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে, একাধিক অঞ্চলে ভারী বৃষ্টিও হতে পারে। এবারে আমরা দেখে নেব আজ এবং আগামী দিনগুলিতে পশ্চিমবঙ্গের উত্তর থেকে দক্ষিণে কোন কোন জেলার জন্য কী কী ওয়েদার ওয়ার্নিং রয়েছে, একই সঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা কেমন কি থাকছে, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, পরপর আপনাদেরকে দেখাবো। তো বলা হচ্ছে আজকে 27শে মে এবং সেই সঙ্গে আগামীকাল 28শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গের কোনো জেলার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না, প্রত্যেক জেলাতেই নো ওয়ার্নিং জোন। দক্ষিণবঙ্গে থাকছে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হলুদ সতর্কবার্তা। দক্ষিণবঙ্গে প্রায় প্রত্যেক জেলাতেই বিক্ষিপ্ত হবে, দু একটা জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া, সেই সঙ্গে বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে প্রত্যেক জেলাতেই। আচ্ছা, এরপর দেখুন আগামীকাল 28শে মে থেকে 29শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে কিন্তু কোনো জেলার জন্যই কোনো ওয়ার্নিং থাকছে না, গোটা উত্তরবঙ্গ জুড়ে নো ওয়ার্নিং জোন। তবে আগামীকাল দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে, আগামীকাল থেকে দক্ষিণবঙ্গে একাধিক জেলায় ভারী বৃষ্টি হবে। ইতিমধ্যে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই 4 জেলায় বিক্ষিপ্ত ভারী বৃষ্টি হবে, তার জন্য হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বাকি জেলাগুলিতে অর্থাৎ নদিয়া, মুর্শিদাবাদ, বীরভূম, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, হুগলি, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোই বজ্রবিদ্যুৎ সহ হালকা মাঝারি বৃষ্টি হবে। একই সঙ্গে প্রত্যেক জেলাতেই 30 থেকে 40 কিলোমিটার প্রতি ঘন্টা গতিবেগে দমকা ঝোড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর দেখুন 29শে মে থেকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়বে। 29শে মে থেকে 30শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে প্রত্যেক জেলায় কিন্তু ভারী বৃষ্টি হবে। বলা হচ্ছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, একই সঙ্গে দক্ষিণ দিনাজপুর, মালদা এই সব জেলায় ভারী বৃষ্টিপাত অর্থাৎ 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। আর সেই সঙ্গে উত্তর দিনাজপুর এবং কোচবিহার এই দুই জেলায় কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে, অর্থাৎ 7 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে এই দুই জেলাতে। আর এই দুই জেলার জন্য অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গে কিন্তু ভারী বৃষ্টিপাত হবে। দক্ষিণবঙ্গে বলা হয়েছে পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর, হুগলি, হাওড়া, কলকাতা, উত্তর এবং দক্ষিণ 24 পরগনা এই সব জেলাগুলির জন্য ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। একই সঙ্গে বজ্রপাতও কিন্তু হবে, অর্থাৎ এই সব জেলাগুলোই 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। তবে বাকি জেলাগুলো কি বৃষ্টি হবে না? না, বৃষ্টি হবে। মুর্শিদাবাদ, নদিয়া, বীরভূম, পূর্ব বর্ধমান, পুরুলিয়া এই সব জেলাগুলো কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত হবে এবং তার জন্য হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। আপনারা আমাদের ভিডিওটি কোন জেলা থেকে দেখছেন অবশ্যই কিন্তু আপনাদের জেলার নামটি কমেন্টে মেনশন করে দেবেন। এরপর 30শে মে থেকে 31শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে বৃষ্টির মাত্রা কিন্তু আরও বাড়বে। বলা হয়েছে দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার এই সব জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। দক্ষিণবঙ্গের মধ্যে বলা হয়েছে একাধিক জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
বীরভূম, পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, পূর্ব বর্ধমান, হুগলি, সেই সঙ্গে পশ্চিম মেদিনীপুর, পূর্ব মেদিনীপুর এই সব জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট জারি করা হয়েছে, অর্থাৎ 60 থেকে 20 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং নিচু এলাকা কিন্তু জলমগ্ন হতে পারে উত্তরবঙ্গে এবং দক্ষিণবঙ্গে এই সব জেলাগুলিতে। একই সঙ্গে পুরুলিয়া, ঝাড়গ্রাম, নদিয়া, মুর্শিদাবাদ, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, হাওড়া, কলকাতা এই সব জেলাগুলোই ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। এরপর 31শে মে থেকে 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত কিন্তু অব্যাহত থাকবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের অরেঞ্জ অ্যালার্ট দেওয়া হয়েছে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদায় শুধুমাত্র ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দিয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে মুর্শিদাবাদ আর বীরভূমে ভারী বৃষ্টিপাতের হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছে। এদিকে দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলির ক্ষেত্রে কিন্তু কোনো ওয়ার্নিং থাকবে না এই সময়টার মধ্যে। এরপর 1 জুন থেকে 2রা জুন এই সময়টার মধ্যে দক্ষিণবঙ্গে কোনো জেলার জন্য কিন্তু আর কোনো ওয়ার্নিং থাকছে না। উত্তরবঙ্গে উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদার জন্য কিন্তু কোনো ওয়ার্নিং থাকছে না। উত্তরবঙ্গের বাকি জেলাগুলো কিন্তু ভারী বৃষ্টিপাত চলবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারে ভারী বৃষ্টিপাতে হলুদ সতর্কবার্তা দিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর, অর্থাৎ এই সব জেলাগুলিতে 7 থেকে 11 সেন্টিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। এবারে আমরা দেখে নেব বৃষ্টিপাতের পূর্বাভাসে কি আপডেট দেওয়া হয়েছে। বলা হচ্ছে 27শে মে 2025 থেকে 28শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গের ওপরের 5 জেলা, নিচের 3 জেলা প্রত্যেক জেলাতে কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে। বৃষ্টিপাতের সম্ভাবনা 26 থেকে 50% বলা হয়েছে। আর দক্ষিণবঙ্গের মধ্যে পশ্চিম দিকের জেলাগুলি পুরুলিয়া, সেই সঙ্গে বাঁকুড়া, ঝাড়গ্রাম, এছাড়া পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এই সব জেলাগুলো কিন্তু বিক্ষিপ্ত হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের মতো। তবে নদিয়া, উত্তরবঙ্গ, দক্ষিণ 24 পরগনা, হুগলি, হাওড়া, কলকাতা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর এই সব জেলায় কিন্তু ভালো বৃষ্টিপাত হবে। এই সব জেলায় বলা হয়েছে ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনা রয়েছে, অর্থাৎ বৃষ্টিপাতের সম্ভাবনা 51 থেকে 75% থাকবে এই সব জেলাগুলিতে। এরপর 28শে মে থেকে 29শে মে 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গ জুড়ে হালকা মাঝারি বিক্ষিপ্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে প্রত্যেক জেলাতেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে। দক্ষিণবঙ্গের প্রত্যেক জেলাতেই ফেয়ারলি ওয়াইড স্প্রেড রেনের সম্ভাবনার কথা বলা হয়েছে, অর্থাৎ গোটা দক্ষিণবঙ্গ জুড়ে ভালো বৃষ্টিপাত হবে। প্রত্যেক জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 51 থেকে 75%। এরপর 29শে মে থেকে 1 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত এই সময়টার মধ্যে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গে প্রবল ভয়ঙ্কর বৃষ্টি হবে। গোটা রাজ্য জুড়ে কিন্তু ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে প্রত্যেক জেলার জন্যই, যেখানে বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%। অর্থাৎ এই সময়টার মধ্যে কার্যত গোটা বাংলা ভারী বৃষ্টিতে কোথাও কোথাও অত্যাধিক ভারী বৃষ্টিতে ভাসবে। এরপর 1 জুন থেকে 2 জুন 2025 সকাল 8:30 পর্যন্ত সময়ের মধ্যে উত্তরবঙ্গে ওয়াইড স্প্রেড রেনের পূর্বাভাস দেওয়া হয়েছে প্রত্যেক জেলাতেই। তবে দক্ষিণবঙ্গে বৃষ্টি কমে আসবে এই সময়টাই। দক্ষিণবঙ্গে বলা হয়েছে বিক্ষিপ্তভাবে হালকা মাঝারি বৃষ্টিপাত হতে পারে, তবে উত্তরবঙ্গের সব জেলাতেই বৃষ্টিপাতের সম্ভাবনা থাকবে 76 থেকে 100%।